বের তো হয়েছিল সবাই, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমার কোরআনের কাছে আসলে গোমরাহ হবে, কোরআনের কাছে আসলে হেদায়েতও পাবে। মাওলা কোরআনে গোমরাহি বলছে, কোরআনে গোমরাহি নয়, যদি ওদের হাতে নূরে মুস্তাফার টর্চ থাকে তো ও হেদায়েত পাবে, আর যদি অন্ধকারে খুঁজতে আসে তো ও গোমরাহ হয়ে যাবে। আচ্ছা, লাইফকে সাকসেস করার জন্য একটা আলোর দরকার হয়। বর্তমান সময়ে আমাদের সমাজে সমস্যা আছে। এই সমস্যার কারণ হলো এই, আমরা কেবল শিক্ষিত হই কিন্তু দীক্ষিত হই না। শিক্ষা আলাদা জিনিস, দীক্ষা আলাদা জিনিস। স্কুল কলেজে খুব পড়ে, আর 70 বছর লোকের কাঁধে হাত রেখে মুখে স্মোকিং করে, এটার নাম ও শিক্ষিত হতে পারে, দীক্ষিত নয়। দীক্ষা সবসময় মানুষকে আদব শেখায়, এর নাম হলো গুরু। গুরু, গুরু কাকে বলে? গু মানে অন্ধকার, রু মানে রোশনি। যিনি অন্ধকার থেকে আলোর দিকে আহ্বান করেন তার নাম হলো গুরু, তার নাম হলো গুরু। তো লাইফ সাকসেস হওয়ার জন্য বা লাইফকে সাকসেস করার জন্য একটা নূর বা টর্চ বা একটা আলোর দরকার। তো চলুন, হাতে টর্চ লাইট নিয়ে বের হলাম, দেখি লাইফ সাকসেস হয় কিনা। তো টর্চ লাইট তো আগের দিকে আলো দিচ্ছে, পিছন দিকে অন্ধকার রাখছে। তো যে নিজের অন্ধকার দূর করতে পারেনি, ও হযরতের লাইফের অন্ধকারকে কি করে দূর করবে? তো টর্চ লাইটকে ফেলে দিলাম, ভালো একটা হ্যালোজিন ভাড়া করলাম। তো হ্যালোজিন দেখছি আলো অনেক দূর পর্যন্ত ফোকাস তো দিচ্ছে, কিন্তু সামনের দিকে দিচ্ছে, পিছনে অন্ধকার। তো যে নিজের পিছন অন্ধকার রাখে, আলো করতে পারে না, ও আহমদ রাজার সম্পূর্ণ লাইফকে আলোকিত করবে কি করে? তো দুনিয়ার সমস্ত আলো বাদ দিয়ে চলো সূর্যের দিকে যাই। তো সূর্য দিনের বেলা তো খুব জোরে আলো দেয়, যখন ভারতে আলো দেয় আমেরিকাকে অন্ধকার রাখে, যখন আমেরিকাকে অন্ধকার রাখে তখন ভারতে আলো দেয়। যে এট এ সেম টাইম অল ওভার ওয়ার্ল্ডকে আলোকিত করতে পারে না, ও আমার হোল বডিকে আলো কিভাবে দিবে? চলুন চন্দ্রের কাছে, চাঁদের আলোটা মিষ্টি। তো চাঁদ তো মাঝে মাঝে সূর্যের কাছে ধরা খেয়ে নিজের জ্যোতি হারিয়ে ফেলে। তো যে নিজের জ্যোতি হারিয়ে ফেলে, ও আমার লাইফকে সাকসেস করবে কি করে? ও পৃথিবীর মানুষ, দুনিয়াতে যত রকমের লাইট আছে, প্রত্যেক লাইটের তলাতে অন্ধকার থাকে, কারোর পিছনের দিকে অন্ধকার থাকে, কারোর আপার সাইডে অন্ধকার থাকে। এমন কোনো লাইট নেই যে লাইটের চারিদিকে অন্ধকার দূর হয়ে গিয়ে আলোময় হয়ে থাকে। তো আমরা লাইফকে সাকসেস করার জন্য যখন আলো খুঁজতে আরম্ভ করলাম, সূর্য আমাদের পারলো না, চন্দ্র আমাদের পারলো না, কিন্তু একটা আলোর অ্যাড্রেস আমি পেয়েছি না। বাড়ি তার মদিনাতে, নাম তার মুস্তাফা, মায়ের নাম আমেনা, বাপের নাম আব্দুল্লাহ। ইজা মাশান নবিয়্যু আলাল আরদে লা জিল্লুন ফি শামসিন ওয়ালা কামার। আরে যদি তোমরা নিজের লাইফকে সাকসেস করতে চাও, তো এমন একটা আলোকে ধরো, এমন একটা গাইডম্যানকে সামনে রাখো, তিনি যখন চলেন আগে তার ছায়া থাকে না, পিছনে তার ছায়া পড়ে না, ডান দিকে তার ছায়া থাকে না, বাম দিকে তার ছায়া থাকে না। ছায়াবিহীন মানুষের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তোমরা যদি তোমাদের লাইফকে সাকসেস করতে চাও, তো এমন একটা নূরের আশ্রয় নাও যে নূরে কোনো ছায়া নেই। কেন? যার ছায়া থাকবে ও অপর লাইফকে সাকসেস করবে কি করে? চলুন একটু আগের দিকে যাই। খোদা পাবো কিভাবে? মুস্তাফার বাড়ির দিকে যেতে হবে। আর একটু ক্লিয়ার করছি, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবাজাতে হাজির, আর 39 জন মুসলিমকে নিয়ে আমার রাসূল ইনডোর মিটিং করছেন ইসলাম সম্পর্কে। কতজন ছিল মুসলিম? 39 জন, 39। হঠাৎ করে দরজার উপরে ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। রাসূল বলেন, কে দেখো তো। রাসূলের সাহাবী আস্তে করে উঠে গিয়ে দরজাটা হালকা করে একটু ফাঁক করে তাকিয়েছেন, ওমর দাঁড়িয়ে আছে। আওয়াজ বসে গিয়েছে, জোরে আওয়াজ আর হচ্ছে না। রাসূল বলেন, কি সমস্যা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর দাঁড়িয়ে রয়েছে। রাসূল বলেন, ওপেন দ্য ডোর, আরে দরজা খুলে দাও। বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। রাসূল বলেন, ওপেন দ্য ডোর, দরজা খোলো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার আজ খাপ থেকে বের করা রয়েছে, খুলবো কি করে? রাসূল বলছেন, তোমরা বাড়ির দরজা খুলে দাও, তোমরা
বাড়ির দরওয়াজা খুলে দাও, উমারের অন্তরের দরওয়াজা আমি নিজে খুলে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমরা বাড়ির দরওয়াজা খোলো, উমারের অন্তরের দরওয়াজা আমি খুলে দেব। তো যখন রসুলের কথা শুনে বাড়ির দরওয়াজা খুলে দেওয়া হয়েছিল, তো হযরতে উমর উঁচু তলোয়ারকে মুস্তাফার চেহারার দিকে তাকিয়ে নিচু করে পাঠ করেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, আর হ্যাঁ 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 আপনি হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ তো হলো রিওয়ায়াত, এ তো হলো তারিখ, এ তো হলো হাদিস। কিন্তু এখানে আহমদ রাজা সামদানির পয়েন্ট অফ ভিউ ভালো করে মন দিয়ে শুনুন। হযরতে উমরের সম্পর্ক কার সাথে ছিল? কাবা ঘরের চাবি যার হাতে থাকতো উমরের সম্পর্ক তার সঙ্গে ছিল। ভালো করে বুঝুন, কাবা ঘরের চাবি যাদের হাতে থাকতো হযরতে উমরের সম্পর্ক তাদের সঙ্গে ছিল। কাবা ঘরের সভাপতি সেক্রেটারি যারা ছিল হযরতে উমরের সম্পর্ক তাদের সঙ্গে ছিল। কাবা যাদের দখলে ছিল হযরতে উমরের সম্পর্ক তাদের সঙ্গে ছিল। তো হযরতে উমর যতক্ষণ কেবলমাত্র কাবাতুল্লাহর সঙ্গে সম্পর্ক রেখেছিলেন, তিনি ওলিউল্লাহ হতে পারেন নাই যেদিন কাবা থেকে 10 কদম দূরে সরে এসে দামানে রাসূলুল্লাহতে হাত দিয়েছেন, উমর ওলিউল্লাহ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বর্তমান সময়ে যদি কেউ জবরদখল করে কাবাতুল্লাহকে কন্ট্রোলে রাখে, তো কাবাতুল্লাহতে কন্ট্রোল করার কারণে কোন লোক ওলিউল্লাহ হবে না যতক্ষণ দামানে রাসূলুল্লাহ তার হাতে না আসবে। ও পৃথিবীর মানুষ, वो जहन्नुम में गया जो उनसे मुस्तगनी हुआ है खलीलुल्लाह को भी हाजत रसूलुल्लाह। যদি ইব্রাহিম খলিলুল্লাহর মুস্তাফার প্রয়োজন হয়, আমার গ্রামের আব্দুল্লাহর দরকার নেই রাসূলুল্লাহর। হ্যাঁ পৃথিবীর মানুষ, ঈমান শর্তে বলুন, আমি আপনাদের আরো সহজ করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আচ্ছা আগুন আর পানি, ভালো করে বুঝুন, আগুন আর পানি। আগুন চায় মুরিদ করব, আর পানি চায় আমি মুরিদ হব। আগুন চায় আমি আজ সায়েন্স পড়াবো, আর পানি চাচ্ছে আমি সায়েন্স শিখবো। তো উনান, স্টোভ বা চুলোতে আগুন জ্বালিয়ে দিয়ে যদি 1 লোটা পানি দেওয়া হয়, তো আগুনের মুরিদ করা হবে না আর পানির মুরিদ হওয়া হবে না। কিন্তু হযরত চাচ্ছেন গরম পানি খাবেন, পান করবেন, ঠিক আছে, গরম পানি পান করবেন, কিন্তু আগুন আর পানি দুটোকে এট এ সেম টাইম মেলানো সম্ভব হচ্ছে না। এ আছে তো ও নেই, ও আছে তো ও নেই। তো হযরত মাওলানা ইব্রাহিম কালিমি সাহেব উনি কি করলেন, নিচে আগুন জ্বালিয়ে আগুনের উপর একটা পাত্র রাখলেন, যাকে বাংলাতে আমরা হাঁড়ি বলি। এই পাত্র, আর পাত্রের উপরে ঢাললেন পানি। পাত্রের কাজ কি? নিচে থেকে দাহিকা শক্তিকে নেওয়া, আগুনের কাছ থেকে গরমিকে নেওয়া, আর পানিকে গরমি সাপ্লাই করে দেওয়া। কিন্তু আবার যে কোনো পাত্র দিলে হবে না। যদি কেউ জ্বলন্ত উনানের উপরে, জ্বলন্ত স্টোভের উপরে প্লাস্টিকের পাত্র দেয় আর ওরতে চা করব বলে হবে না। পাত্র এমন পাওয়ারফুল হতে হবে যার ভিতরে দুটো কোয়ালিটি থাকতে হবে, যে আগুনের শক্তিকে বরদাস্ত করবে আর পানির মধ্যে নিজের শক্তিকে প্রবেশ করাবে। এই দুই বৈশিষ্ট্য না থাকলে ও কিন্তু পারবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম যেমন রহমান রহিম, যেমন কাহার ও জব্বার। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাহারিয়াতের জলওয়া যদি কিঞ্চিত পরিমাণে জগতের দিকে পড়ে, আরে হযরতে মূসার মতো পয়গম্বর যদি লুটিয়ে পড়েন তুর পাহাড়ের পাদদেশে, আমার আপনার অবস্থা কি হবে? কিন্তু আল্লাহ চাচ্ছেন আমি দুনিয়াকে তৌহিদ দেব, আর আমরা চাচ্ছি খোদার তৌহিদ নেব। কিন্তু মাঝখানে এমন এক পার্সোনালিটির দরকার যার ভিতরে ডুয়াল কোয়ালিটি থাকতে হবে, যার ভিতরে ডুয়াল কোয়ালিটি।
যেন নেওয়ার শক্তিও থাকে, দেওয়ার শক্তিও থাকে। কিন্তু ও খোদা গায়েব, আমরা হলাম হাজির। তো ও যদি গায়েব না জানবে তো নিবে কি করে, আর হাজির না হবেন তো দিবে কি করে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই তাওহীদ লেনদেনের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের ব্যক্তিত্বকে ফিট করেছেন। আর এই মোস্তফা, তোমার ভিতরে আমি ডুয়াল কোয়ালিটি দিলাম, তুমি গায়েবও জানো, হাজিরও জানো। তুমি গায়েব না জানলে নিবে কি করে, আর হাজির না জানলে সাপ্লাই দিবে কি করে? ऐसा सुन नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत। तो सुभान अल्लाह अल्लाह। तबारक व